তোমাদের 28 তারিখ WBG এর এক্সাম হবে। তো WBG এর PYQ 2022-এর কোঅর্ডিনেট জিওমেট্রির কিছু কোশ্চেন আজকে ডিসকাশন করব। কোঅর্ডিনেট জিওমেট্রি এমন একটা টপিক যেখানে প্রতি বছরেই 15 থেকে 20 প্লাস মার্কস এসেই থাকে। প্রতি বছর 15 থেকে 20 প্লাস মার্কস প্রতি বছর আসে। তো এই 2022-এও 22 নাম্বার এসেছিল। 2022-এর দেখি কিছু সংখ্যক কোশ্চেন এই ভিডিওতে আমি আলোচনা করব, বাকি আমি আরেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ফার্স্টে আছে, ইফ দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্টস 2,0, 0,2 and 1,1 to a variable straight line be 0, then the line passes through the fixed point. ফিক্সড পয়েন্টটা বের করতে হবে। একটা লাইন বলে দেওয়া আছে, একটা ভেরিয়েবল লাইন আছে যেখান থেকে তিনটে পয়েন্ট দেওয়া আছে, তিনটে পয়েন্ট থেকে ওই লাইনটার অ্যালজেব্রিক সাম, ডিস্টেন্স, তিনটে পয়েন্ট থেকে ওই লাইনটার যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্স গুলো যদি আমি সাম করি, যোগ করি, তাহলে তার যোগ করে 0 হবে। তা সেই লাইনটা বলছে ফিক্সড পয়েন্টটা, লাইনটা কোন পয়েন্ট দিয়ে যাবে। তো ফার্স্টে আমি ধরে নেব, লেট দ্য ভেরিয়েবল লাইন এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। প্রথমে ধরে নিলাম ভেরিয়েবল লাইনটা এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে তিনটে পয়েন্ট থেকে ওই ভেরিয়েবল লাইনটা ডিস্টেন্স বের করতে বলেছে। এখানে অ্যাকচুয়ালি এটা ডিস্টেন্স বলতে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বোঝাতে চেয়েছে। তো ডিস্টেন্সটা আমি, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি করে বের করে, 2 ইন্টু এ, যদি আমি একটা পয়েন্ট ধরে নিই এটা থেকে এ বি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করার জন্য 2,0 এই পয়েন্টটাকে স্যাটিসফাই করাবো, 2 ইন্টু এ প্লাস 2,0টা স্যাটিসফাই করালে বি ইন্টু 0 প্লাস সি বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ ইন্টু 0, 0,2 পয়েন্টটা স্যাটিসফাই করাচ্ছি, প্লাস বি ইন্টু 2 প্লাস সি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আরেকটা পয়েন্ট যেটা আছে 1,1, a ইন্টু 1 প্লাস বি ইন্টু 1 প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, এটা 0 বলে দেওয়া আছে। তাহলে এটা সলভ করলে আমরা যেটা পাবো, 2a প্লাস সি প্লাস 2b প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। এটার থেকে আমরা আবার পাবো 3a প্লাস 3b প্লাস 3c ইকুয়ালস টু 0, যেটা সলভ করলে আসবে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। আমাদের লাইনটা ছিল ax প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো কম্পেয়ার করলে, এটা যদি আমি 1 নাম্বার দিই, এটা 2 নাম্বার দিই, তাহলে এখানে যদি আমি কোড লিখি, কম্পেয়ারিং 2 with 1 we get x, y equals to 1,1। তাহলে যে ফিক্সড পয়েন্টটা আমার ছিল সেই ফিক্সড পয়েন্টটা হচ্ছে 1,1। অ্যান্সার বি। দুয়েরটা দেখো,
মানে এখানে 10-এরটা, যেটা তোমাদের ডাব্লিউবিজি এর কোশ্চেন 10-এরটা আছে, সেটা ঠিক কনিক সেকশনের অঙ্ক নয়, এটা একটা কমপ্লেক্স কমপ্লেক্সের অঙ্ক বটে। 12টা দেখো। A line passes through the point -1, and makes an angle sin inverse 3/5 in the positive direction of x-axis. একটা লাইন -1, দিয়ে দিয়েছে, আর সেই লাইনটা sin inverse 3/5 অ্যাঙ্গেল করেছে পজিটিভ ডাইরেকশন এক্স অ্যাক্সিস এর সঙ্গে। একটা লাইন আছে -1, দিয়ে পয়েন্ট দিয়ে গেছে, এটা -1 যদি হয় এটা 1, তাহলে এরকম একটা লাইন যেটা অ্যাঙ্গেল করেছে, এই অ্যাঙ্গেলটা sin ইনভার্স 3/5। তাহলে এই অ্যাঙ্গেলটা যেটা হয় সেটাই তো আমাদের বলা হয় নতিটা, যেটা থিটাটা আমাদের বলা আছে এখানে sin ইনভার্স 3/5। তাহলে sin থিটা ইকুয়ালস টু আমাদের কি হয়েছে 3/5। এখান থেকে tan থিটার মান বেরিয়ে যাবে, tan থিটার মান কত হবে 3/4। tan থিটা মানে আমাদের এখানে গ্রেডিয়েন্টটা পেয়ে গেলাম 3/4, আর পয়েন্ট আমাদের দিয়ে দেওয়া আছে যেটা -1, তাহলে পয়েন্ট স্লোপ ফর্ম পয়েন্ট স্লোপ ফর্ম পয়েন্ট স্লোপ ফর্ম যেটা হয়ে থাকে কি হয় y-y1 ইন্টু m ইন্টু x-x1, যেখানে x1 y1 পয়েন্ট আর mটা হচ্ছে তার স্লোপটা। এখানে পয়েন্টটা আমাদের কি দিয়ে দেওয়া আছে, পয়েন্টটা আমাদের দেওয়া আছে -1, তাহলে এটা m 3/4 x প্লাস 1, 4y -4 ইকুয়াল টু 3x প্লাস 3। তাহলে এটা লাইনটা হয়ে যাবে 4y - 3x ইকুয়াল টু 7। এবার বলছে এই লাইনটা আমি ইকুয়েশন পেয়ে গেলাম। ইফ দ্য লাইন মিটস দ্য কার্ভ x² equals to 4y - 9 at a and b, এই লাইনটা একটা কার্ভকে মিট করছে এ আর বি তে, তাহলে আমি যদি এই লাইনটার আর এই কার্ভটার দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট দুটো বের করে নিই, তাহলে আমি এ আর বিটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি 4y বের করে রাখলাম, 4y 7 প্লাস 3x, এই কার্ভটাতে আমি বসাবো 4y এর মানটা। এই কার্ভটাতে আমি যদি 4y বসাই তাহলে যেটা হবে, এখানে আছে আমার x² ইকুয়ালস টু 4y, 4y এর মান আছে পেয়েছি 7 প্লাস 3x -9। যেহেতু মিট বলে দিয়েছে তাই আমি এই মানটা 4y এর মানটা এটাতে বসালাম, কোন পয়েন্টটাতে কাট করছে সেই দুটো পয়েন্ট বের করার জন্য। তাহলে এখানে x² -3x প্লাস 2 ইকুয়ালস টু 0, এটা মিন টার্ম করলে বেরোবে x-1 x-2 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 1 আর 2, দুটো পয়েন্ট বেরোলো। তাহলে এ বি পেয়ে গেলাম 1, 2। তাহলে এবারে এখান থেকে 4y এই রিলেশন থেকে আমি x এর মান একবার y বসাবো, when x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু কত হবে 7 প্লাস 3 10/4, আর x ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু কত হবে 6 আর 7 13/4। এবারে এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা বের করতে বলেছে, তবে এবি ডিস্টেন্সটা এবি ডিস্টেন্সটা বের করার জন্য 1 - 2 তার হোল স্কোয়ার প্লাস 10/4 - 13/4 তার স্কোয়ার, এটা চলে আসবে 1
প্লাস 9 16, এটা চলে এলো 5/4, অ্যান্সার চলে এলো 5/4। তারপরের অঙ্কটা দেখো, 13 অঙ্কটা। 13টা আছে, দুটো সার্কেল দিয়ে দেওয়া আছে, তাদের মধ্যে একটা কমন কর্ড পি কিউ আছে, তাহলে ইকুয়েশন পি কিউ। আমরা তো এসএনদের বইতেও যখন সলভ করেছি এই অঙ্কগুলো, দুটো কমন কর্ড, দুটো সার্কেল দেওয়া থাকে, একটা কমন কর্ড দেওয়া থাকে পি কিউ, তখন দুটো সার্কেলের জাস্ট মাইনাস করে দিলে আমরা ইকুয়েশনটা পেয়ে যেতাম। বাট সেখানে একটা কন্ডিশন থাকে যে দুটো সার্কেলের ইকুয়েশনেই সহগগুলো সেম হবে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের। তো এখানে আমি দেখলাম S1 এ এক্স স্কোয়ারের সহগ হচ্ছে পি, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে পি। তো S2 তে এক্স স্কোয়ারের সহগ 1 আছে, ওয়াই স্কোয়ারের সহগ 1 আছে। তো দুটোর জন্যই আমি S2 কে পি দিয়ে গুণ করে দেবো, যাতে দুটোর সহগ সমান হয়ে যায়, S1 S2। তো S2 ইন্টু পি করলে আমার কত আসবে, পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস 2gpx প্লাস 2f(py) প্লাস d ড্যাশ ইন্টু পি ইকুয়ালস টু 0। এটা পি দিয়ে চলে এলো। এবারে অ্যাজ পার রুল এটা আমি বিয়োগ করে দিলাম, S1 থেকে P2টা, a ইকুয়ালস টু 0, তার মানে সি চলে এলো। এটা ডাইরেক্ট ফর্মুলা হয়। তোমরা যারা বৃত্তের এসেনদের বইটা আছে, সেখানে তোমরা দেখবে সাধারণ জ্যা কিভাবে বের করে দুটো সমীকরণ বৃত্তের, যদি আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগগুলো সেম থাকে, তখন জাস্ট দুটো ইকুয়েশনকে সাবস্ট্রাক্ট করলেই যে ইকুয়েশনটা বেরিয়ে আসবে সেটা সাধারণ জ্যার সমীকরণটা আসে। আমরা এখানে S1 S2 দুটো সমীকরণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট গুলো সেম করলাম, তারপরে জাস্ট বিয়োগ করে দিলাম, ইকুয়ালস টু 0 যেটা এলো সেটাই হচ্ছে সাধারণ জ্যার সমীকরণ। এবারে যেটা আছে, if the sum of distance of a point from two perpendicular lines in a plane is 1 unit, then its locus is, এটা খুবই সহজ কোশ্চেনটা, ছবি এঁকেই হয়ে যাবে। এই ধরনের কোশ্চেন ফার্স্ট রাউন্ডে করা দরকার, রাউন্ড 1। কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলো খুব ট্রিকি হয় একবার ফার্স্ট রাউন্ডে, সেই অঙ্কগুলো নয়, এই অঙ্কগুলো ফার্স্ট রাউন্ডেই তোমাদের টার্গেট করতে হবে। কি বলেছে, if the sum of the distance of point from two perpendicular line, আমি দুটো পারপেন্ডিকুলার লাইন বললে যেটা মাথায় আসে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, দুটো পারপেন্ডিকুলার লাইন। সাম অফ ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম টু, ডিস্টেন্স একটা পয়েন্ট, দুটো পারপেন্ডিকুলার লাইনের থেকে একটা পয়েন্টের ডিস্টেন্সের সামটা বলছি 1। ওয়াই অক্ষ থেকে আমি এই পয়েন্টের ডিস্টেন্স, এই পয়েন্টটা ধরে নিলাম এক্স কমা ওয়াই, আর এটার ডিস্টেন্স এক্স অক্ষ থেকে 1, তার মানে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই, এই ডিস্টেন্সটা কত এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1। এটা একটা কি ফর্ম করলো, এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল। দুটো ক্ষেত্রের ডিস্টেন্সটা যেহেতু এক্স আর ওয়াই এটা সমান হয়ে গেল, তাহলে এটা একটা বর্গক্ষেত্র স্কোয়ার ফর্ম করলো। এবারে এরকম ধরনের ইকুয়েশন এই অ্যাক্সিসও হতে পারে, এই অ্যাক্সিসও হতে পারে, এই অ্যাক্সিসও হতে পারে, সব অ্যাক্সিসে হতে পারে, তার জন্য এটাকে এরকম মড দিয়ে লেখাই ভালো, তাহলে এটা 1 হয়ে যাবে। এটা ছবি এঁকেই করা যায়, সহজ পদ্ধতিতে ছবি এঁকেই বোঝানো যায়। তারপরে
15 অঙ্কটা যেটা আছে, let P be a point 2, 0, Q be variable point, then the locus of midpoint PQ. Q be a variable point. Q be a variable point. এই ইকুয়েশনটার, যেটা তোমাদের প্রতিসম আকারে লেখা হয়, y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এটার প্রতিসম আকারে যখন বিন্দুটা আমি নিই তখন আমরা কি নিই, x ইকুয়ালস টু 80 স্কোয়ার, y ইকুয়ালস টু 280। এবারে যদি আমাদের থাকে y মাইনাস বিটা তার হোল স্কোয়ার 4ax মাইনাস আলফা, তখন আমাদের তাহলে এটা কি হয়ে যাবে, x মাইনাস আলফাটা হয়ে যায় 80 স্কোয়ার, আর y মাইনাস বিটাটা হয়ে যায় 280। তাহলে এক্সটা হয়ে যাবে আলফা প্লাস 80 স্কোয়ার, ওয়াইটা হয়ে যায় বিটা প্লাস 280। সিমিলারলি আমরা এখানে এটা কাজে লাগাবো, তাহলে এখানে ওয়াইটা কি হয়ে যাবে, ওয়াইটা হয়ে যাবে 6 প্লাস 280। এখানে 2 এর মানটা কত, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর সঙ্গে তুলনা করলে এখানে এর মানটা আমাদের হয়ে যাবে 1/4 হয়ে যাবে এর মানটা। তাহলে এখানে 6 প্লাস টি হবে, এর মানটা 1/2 হবে, সরি। এখানে তোমরা দেখতে পাবে ওয়াই মাইনাস সিক্স টা হোল স্কোয়ার ইকুয়াল টু 480 থাকে, তাহলে এটা 4 × 1/2 করলে x-4, তাহলে এর মানটা আমাদের 1/2 হচ্ছে। তাহলে এখানে 1/2 এর সঙ্গে ক্যান্সেল হয়ে পড়ে 6 প্লাস টি হচ্ছে, আর এক্স এর মানটা যেটা হবে আলফা, মানে হয়ে যাচ্ছে আলফার মানটা এখানে 4 প্লাস এর মানটা আমাদের হচ্ছে 1/2, তাহলে t²/2। এবারে বলছে দেন দ্য লোকাস অফ মিড পয়েন্ট পি কিউ, এটা হয়ে গেল কিউ। কিউটা আমি তাহলে কি পেলাম, 4 প্লাস t²/2 আর 6 প্লাস 2। পি কিউ, পি পয়েন্ট পেয়েছি, কি পয়েন্ট পেয়ে গেছি, তাহলে এদের দুটোর মধ্যবিন্দুটা কি হবে, মধ্যবিন্দুটা ধরে নাও, লেট মিডিল পয়েন্ট এইচ কমা কে। তাহলে এইচটা কি হবে দুটোর মধ্যবিন্দুটা, 2 প্লাস 4 প্লাস t²/2 আর কে এর মানটা কি হবে, কে এর মানটা হবে 6 প্লাস t/2। এই দুটোকে সলভ করলে, এই দুটো ইকুয়েশনকে সলভ করলে যেটা দাঁড়াচ্ছে, একটা একটা দাঁড়াচ্ছে h-3 ইকুয়াল টু t²/4, আর একটা দাঁড়াচ্ছে k-3 তার স্কোয়ার ইকুয়াল টু t²/4। তাহলে ডান দিক দুটোই সমান আছে, h-3 ইকুয়াল টু k-3 স্কোয়ার লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো h-3 ইকুয়াল টু k-3 স্কোয়ার। তাহলে এখান থেকে দুটো সমাধান করলে যেটা আমাদের আসবে ইকুয়েশনটা, আসবে k² মাইনাস 6k প্লাস 9 মাইনাস এইচ প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে কে এর জায়গায় ওয়াই আর এইচ এর জায়গায় এক্স বসালে আমরা দেখতে পাচ্ছি y² - 6y মাইনাস এক্স, তার মানে ডি এর অ্যান্সার। ঠিক আছে, প্রথমে এই ভেরিয়েবল পয়েন্টটা কিউটা বের করে তার মিড পয়েন্টে ফর্মুলা লাগালেই, সমাধান করলেই অ্যান্সারটা চলে আসবে। 16 অঙ্কটা, 16 অঙ্কটা বলেছে এবি একটা কর্ড প্যারাবোলার y² = 4x, y²= 4x, এটা আছে y² = 4x,
এর কর্ডটা বলে দিয়েছে এ বি, যেখানে ভার্টেক্স হচ্ছে এ। আমরা জানি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর ভার্টেক্সটা আমাদের কি হয় 0 0। তার মানে এটা হচ্ছে ভার্টেক্স 0,0। এ বি একটা কর্ড, তা আমরা ধরলাম এটা একটা কর্ড। এ বি একটা কর্ড বলেছে, একটা কর্ড বলেছে একটা, যে আচ্ছা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর উপর যে কোনো একটা বিন্দু এটি স্কোয়ার 280 হয়, একটু আগে বললাম যেটা। তারপর কি বলছে, বিসি ইজ ড্রন পারপেন্ডিকুলার টু এবি। এবির উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্রন করতে বলছে, যেটা এবি মিটিং দ্য অ্যাক্সিস এট সি। এই প্যারাবোলার অ্যাক্সিসটাকে সি পয়েন্টে কাট করবে। এই প্যারাবোলা ওয়াই স্কোয়ার টু 4x প্যারাবোলার অ্যাক্সিস কোনটা, এক্স অ্যাক্সিস। তাহলে এটার যেটা অ্যাক্সিসকে সি পয়েন্টে কাট করবে, তাহলে এটার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি আমি এরকম ভাবে আমি ছবিটা আঁকি, তাহলে এই পয়েন্টটা আমাদের হয়ে যাচ্ছে সি পয়েন্টটা। এবারে প্রজেকশন অফ বিসি বলছে অন দ্য অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা। অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলার প্রজেকশনটা কি হবে, প্রজেকশন বলতে আমি যদি এই পয়েন্টে টর্চটা মারি, একটা টর্চ দিয়ে টর্চ জ্বালানো হয়, এই পয়েন্টে যদি একটা টর্চ জ্বালানো হয়, তাহলে যে লেন্থটা হবে এটা যদি ডি হয়, তাহলে সিডিটা হবে আমার প্রজেকশন। প্রজেকশনটা এখানে সিডিটা হবে। প্রজেকশন বের করার ক্ষেত্রে, প্রজেকশন সিডি বের করার ক্ষেত্রে আমাদের সি পয়েন্টটা চাই। তো সি পয়েন্টটা হচ্ছে, সি পয়েন্টটা বের করার জন্য বিসি লাইনটা চাই। বিসি লাইনটা কখন পাবো, এ বি আছে, তাহলে এ বি লাইনটা আমরা এখান থেকে বের করতে পারবো। দুটো পয়েন্ট আছে 2 পয়েন্টস ফর্মুলা থেকে, বা আমি স্লোপ অফ এবিও বের করতে পারি এখান থেকে। এম অফ এবি যদি আমি বের করি, স্লোপ অফ এবি, তাহলে এটা হয়ে যাবে 280/80²। তাহলে এটা হয়ে যাচ্ছে 2/t। আচ্ছা, আমাদের দরকার বিসি লাইনটা। এবি লাইনটা স্লোপ বের করলাম, তাহলে দুটো যেহেতু পারপেন্ডিকুলার, যেহেতু এবি লম্ব বিসি আছে, তাহলে বিসি লাইনটার স্লোপটা আমাদের কি হয়ে যাবে, -t/2। যেহেতু আমরা জানি যখন দুটো লাইন পারপেন্ডিকুলার হয় তাদের স্লোপের গুণফলগুলো -1 হয়। তাহলে 2/t আর -t/2 গুণফল -1 হবে, এটা ঠিক আছে। তাহলে এম অফ বিসি ইকুয়াল টু -t/2 হলো সি পয়েন্টটার জন্য। সি পয়েন্টটার জন্য আমাদেরকে কি করতে হবে, এবার এখান থেকে বিসি লাইনটা বের করতে পারবো। অতএব অতএব বিসি, অতএব ইকুয়েশন অফ বিসি ইকুয়াল টু y মাইনাস 280 ইকুয়াল টু এমটা আমাদের কত আছে -t/2 আর x -80²। তাহলে এটা থেকে এটা হয়ে গেল বিসি লাইনটার ইকুয়েশন। এবারে সি পয়েন্টের জন্য কি করতে হবে, ওয়াইটাকে আমরা 0 যদি বসাই দিই, তাহলে আমরা সিটা পয়েন্টটা পেয়ে যাবো। এখান থেকে ওয়াইটাকে যদি আমি 0 বসাই, তাহলে -280 ইকুয়াল টু -t/2 x -80²। এটা সলভ করলে আমাদের আসবে x ইকুয়াল টু 4a প্লাস 80²। টি টি কেটে যাচ্ছে, 2 এ 4 এ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, x ইকুয়াল টু 4a প্লাস 80²।
তাহলে অতএব সি পয়েন্টটা কত হবে 4a প্লাস এটি স্কোয়ার কমা 0। তাহলে এবারে প্রজেকশনটা আমাদের ছিল সিডি, সিডিটাকে আমরা লিখতে পারি এসি মাইনাস এডি। তাহলে এসি পয়েন্টটা আমাদের কত আছে, এসি পয়েন্টটা হয়ে যাবে এ থেকে সি ডিস্টেন্সটা, সি পয়েন্টে তো 4a প্লাস এটি স্কোয়ার হয়ে গেল, এটা 0 থেকে সি মানে এটা হয়ে যাচ্ছে ডিস্টেন্সটা 4a প্লাস এটি স্কোয়ার মাইনাস এডি। ডি পয়েন্টটার ইকুয়েশনটা হচ্ছে এটি স্কোয়ার কমা 0 মাইনাস এটি স্কোয়ার, তাহলে এটা 4a। তাহলে আমাদের ডিস্টেন্সটা কতটা হলো ডি থেকে সি 4a। এ পয়েন্টের কোঅর্ডিনেটটা ছিল 0 0, সি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা এখান থেকে পেলাম 480 প্লাস এটি স্কোয়ার কমা 0। তাহলে দুটোর এক্স কোঅর্ডিনেটটা ডিফারেন্সটাই আমাদের এসি ডিস্টেন্সটা হবে, তাই সেটা লিখলাম 4a প্লাস এটি স্কোয়ার। আর এডি ডিস্টেন্সটাও সিমিলারলি আমরা পেলাম মাইনাস এটি স্কোয়ার, ডিস্টেন্সটা এটি স্কোয়ার, দুটো বিয়োগ করে 4a অ্যান্সার হলো। তাহলে এখানে অ্যান্সারটা হবে 4a। পরের অঙ্কটা যেটা আছে, chords of an ellipse are drawn through the positive end of minor axis, their midpoint lies on। একটা ইলিপস বলে দেওয়া আছে 66, 66 একটা ইলিপস বলে দিয়েছে, যার মাইনর অ্যাক্সিস, এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিসের এন্ড দিয়ে বলেছে একটা কর্ড গেছে, এটা কি 0, আমরা ধরে নিয়েছি ইলিপসটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এই ইলিপসটা ধরে করেছি। এই মিড পয়েন্ট আমাদের কোথায় লাই করছে সেটা বলতে বলেছে, এইচ কমা কে ধরলাম, আর এই পয়েন্টটা x1, y1 ধরলাম। এখন x1, y1 আছে ইলিপসটার উপরে আছে, তাহলে x1, y1টা স্যাটিসফাই করবে এই ইকুয়েশনটাকে, যেহেতু পয়েন্টটা ইলিপসের উপরেই আছে। আবার এই দুটো পয়েন্টের মিডিল পয়েন্টটা আমরা ধরেছি h, k, তাহলে x1 প্লাস 0/2 ইকুয়ালস টু h, y1 প্লাস 0/2 ইকুয়ালস টু k, তাহলে x1 ইকুয়ালস টু 2h, y1 ইকুয়ালস টু 2k। এই পয়েন্টটাকে স্যাটিসফাই করালাম x1/a², এটাকে 1 নম্বর, যদি আমি এটাকে মানগুলো বসাই 2h তার হোল স্কোয়ার বাই a² প্লাস 2k তার হোল স্কোয়ার বাই b² ইকুয়ালস টু 1। এখান থেকে 4h² বাই a² প্লাস 4k² বাই b² ইকুয়ালস টু 1। এখানে h² বাই a² বাই 4 প্লাস k² বাই b² বাই 4 ইকুয়ালস টু 1। আচ্ছা, একটা মিস্টেক হয়েছে, এটা y1 প্লাস b ছিল, তাহলে এটা 1 মাইনাস b হবে, এটা হবে 2k মাইনাস b তার স্কোয়ার, তাহলে এটা হবে 2k মাইনাস b তার স্কোয়ার, বা এটাকে আমরা
এটাকে যখন বাই 4 করব তখন এটা কে মাইনাস বি বাই 2 তার স্কোয়ার করলাম। তাহলে এবারে এইচ এর জায়গায় এক্স বসাই দিলেই হয়ে যাবে, এ স্কোয়ার বাই 4। এর জায়গায় ওয়াই বসাই দিলেই হয়ে যাবে বি বাই 2 তার স্কোয়ার বাই বি স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1। এটা হয়ে গেল লোকাস অফ মিড পয়েন্ট, যেটা এগেন এলিপস। তাহলে এটা একটা ইলিপসের ইকুয়েশনকেই স্যাটিসফাই করছে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে সি। Consider the equation y equals to y1 m equals to m into x minus x1. পয়েন্ট দিয়ে দেওয়া আছে x1, y1 নেক্সট কোশ্চেনে। আর এটা স্লোপটা দিয়ে দিয়েছে m, যেখানে ফিক্সড বলে দিয়েছে x1 টা, ভেরিয়েবল হচ্ছে y1 টা। x1 টা ফিক্সড, y1 টা ভেরিয়েবল। তাহলে যদি আমি ড্র করার চেষ্টা করি লাইনটা, এটা x ইকুয়ালস টু x1 লাইন, x ইকুয়ালস টু x1। এবারে একটা পয়েন্ট দিয়ে পাস করছে, ডিফারেন্ট ভ্যালুস অফ y1 এর জন্য ডিফারেন্স আমি স্ট্রেট লাইন পাবো। এরকম হতে পারে, এরকম হতে পারে। যেহেতু m এর মানটা সেম, তাহলে আমাদের কি হচ্ছে, এই অ্যাঙ্গেল গুলো সেম হবে, স্লোপ সেম, মানে পজিটিভ অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা আমার করে লাইনটা, সেটাও সেম হবে। আর এখানে y এর বিভিন্ন মান হচ্ছে, এটা y এর একটা মান আছে, এটা একটা y এর মান, এটা একটা y1 মান। তাহলে ডিফারেন্ট y1, y1 টা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট x ইকুয়াল টু x1 টা ফিক্সড। এই তিনটে লাইন যে এঁকেছি, এই তিনটে লাইনের x1 পয়েন্টটা ফিক্সড, x1 লাইনের উপরেই এই পুরো লাইনগুলো পাস করছে, কিন্তু y1 গুলো ভ্যারি করছে। তার ফলে আমার এই তিনটে লাইন আমি কি পেলাম, যেহেতু আমার এমটাও ফিক্সড, তাহলে স্লোপটা আমার ফিক্স হয়ে যাচ্ছে, তাহলে লাইনস গুলো আমার প্যারালাল লাইন হয়ে যাচ্ছে। প্যারালাল লাইনের ক্ষেত্রে কি হয়, স্লোপ গুলো আমার সেম হয়, স্লোপ সেম হয়, তাহলে দেয়ার উইল বি এ সেট অফ প্যারালাল লাইন। আর প্রত্যেকটা লাইনে দেখো এক্স ইকুয়াল টু x1 পয়েন্টটাকে ইন্টারসেক্ট করছে, অল লাইন ইন্টারসেক্ট দ্য লাইন এক্স ইকুয়াল টু x1। যেহেতু আমাদের বলে দিয়েছে x1 টা ফিক্সড, তাহলে এই লাইন দিয়ে যে প্রত্যেকটা লাইন এই এক্স ইকুয়াল টু x1 দিয়েই যাতায়াত করবে। এবারে দ্য লাইন y ইকুয়াল টু x প্লাস 5, নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, এটা প্যারাবোলাকে টাচ করবে, হাইপারবোলাকে টাচ করবে, না ইলিপসকে টাচ করবে, না সার্কেলকে টাচ করবে, এটা চেক করতে হবে। প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, সার্কেল, এই চারটাকে টাচ করার জন্য যে
ইকুয়েশনটা হবে ট্যানজেন্ট একটা প্যারাবোলাকে যে পয়েন্টটাতে টাচ করছে সেই লাইনটার একটা ইকুয়েশন থাকে। ইলিপসের ক্ষেত্রেও সেই রকম ভাবে সিমিলারলি ট্যানজেন্ট লাইনের একটা ইকুয়েশন কন্ডিশন থাকে, হাইপারবোলার ক্ষেত্রেও থাকে। তো এই চারটে কন্ডিশন নোটিস করবে, তোমরা ট্যানজেন্ট চ্যাপ্টারে পড়ে থাকবে। প্যারাবোলার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস a বাই m। ইলিপসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে c স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার m স্কোয়ার প্লাস b স্কোয়ার। হাইপারবোলার ক্ষেত্রে যেটা হয় সেটা c স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার m স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করছে কিনা দেখবো। এই লাইনটার এমটা কত, 1, আর সিটা কত, 5। y ইকুয়ালস টু mx প্লাস c এর সঙ্গে তুলনা করলে এমটা 1 আর সিটা 5 পাওয়া যাবে। এই প্যারাবোলাটার y ইকুয়ালস টু mx প্লাস a বাই m হচ্ছে ট্যানজেন্ট লাইনটা। তাহলে যদি আমি এইখানে পুট করি m এর মান যদি 1 পুট করি, আর এখানে a এর মান কত, 5, y স্কোয়ার ইকুয়ালস টু 4x এর সঙ্গে তুলনা করলে a এর মান 5 পাওয়া যাবে। তাহলে এটা কত আসবে, y ইকুয়ালস টু m এর মান 1 মানে x প্লাস a এর মান 5, 5 বাই 1 তাহলে x প্লাস 5। তাহলে এটা হচ্ছে, এটা কারেক্ট। এটার ক্ষেত্রে দেখবো সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ইলিপসের ক্ষেত্রে এটা ট্যানজেন্ট লাইনটা হয়। তাহলে সি স্কোয়ার মানে সি এর মান 5 আছে, এটা 25 ইকুয়ালস টু এ স্কোয়ার এর মান আছে 5। তাহলে 25 ইন্টু 1 প্লাস বি, এক্ষেত্রে আমার বিটা কত হয়, এক্স স্কোয়ার বাই 144/9 প্লাস ওয়াই স্কোয়ার 144/16 ইকুয়ালস টু 1। তাহলে এটা 9 হয়ে যাবে। তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু 9, তাহলে এটা প্লাস 9, 34। সরি, এটা আগেরটা ক্ষেত্রে ছিল এ স্কোয়ার ইকুয়ালস টু 25, এই ক্ষেত্রে এ স্কোয়ার মান হচ্ছে 16। তাহলে এটা 16, এটা 16 প্লাস 9 25। তাহলে 25 স্যাটিসফাই করে গেল। তাহলে এটা কন্ডিশন স্যাটিসফাই হলো, এটাও একটা ট্যানজেন্ট লাইন হবে। দ্য হাইপারবোলা এক্স স্কোয়ার বাই 29 ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1, এটার ট্যানজেন্ট লাইনটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটার জন্য সি এর মানটা হচ্ছে 5, মানে সি স্কোয়ার ইকুয়ালস টু 25 ইকুয়ালস টু এ স্কোয়ার, এর মানটা হচ্ছে 5, এখানে এ স্কোয়ার মানটা কত হবে, 29, এম এর মান 1 মাইনাস বি স্কোয়ার 4, 29 মাইনাস 4 25, এটাও স্যাটিসফাই করলো। সার্কেলের ক্ষেত্রে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25, মানে সেন্টারটা আমার মূল বিন্দুতে আছে, রেডিয়াসটা হচ্ছে 5। তাহলে y ইকুয়ালস টু এক্স প্লাস 5 লাইনটা কোথায় থাকবে, y ইন্টু এক্স প্লাস 5 মানে y মান 0 বসালে x এর মান -5, মানে এই পয়েন্টটা, আর x এর মান 0 বসালে y এর মানটা 5, এই ফোটা। এটা হচ্ছে ট্যানজেন্ট।
এই লাইনটা কি আদৌ ট্যানজেন্ট এই সার্কেলটার? সেটা হতে পারে না, কারণ ট্যানজেন্ট একটা নির্দিষ্ট পয়েন্ট, একটা পয়েন্ট দিয়েই যাবে বাইরে, বাট এটা ওর ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে এটা ট্যানজেন্ট নয়, তাহলে এটা হবে না। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল এ বি সি। নটা অঙ্ক মোট করলাম, বাকি যে 2022-এ WBG এর আছে সেগুলো নেক্সট ভিডিওতে আপলোড করবে।